আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ত্রীকে বশীকরণ করার তদবির। আপনার স্ত্রী যদি আপনার কথা না মানে, যদি সে আপনাকে ফাঁকি দিতে চায় অথবা সে চলে যেতে চায়, এমন কোনো ধরনের কোনো কিছু যদি ঘটে যায়, তাহলে আপনি এই আমলটা করলে ইনশাল্লাহ আপনার স্ত্রী আপনার কথা শুনবে, আপনার কথায় উঠবস করবে। অথবা যদি আপনার স্বামী এরকম হয় যে আপনার কথা মানতেছে না, আপনার কথা শুনতেছে না, তাহলে ইনশাল্লাহ আপনি শুধুমাত্র কিনে আঙ্গুলের মধ্যে ধরে আপনি শুধু 7 বার পড়বেন আর ফু দিবেন কিনে আঙ্গুলে। দেখবেন কেমনভাবে আপনি চমকে যাবেন, কেমনভাবে আপনার স্বামী অথবা আপনার স্ত্রী আপনার কথা শুনতেছে এবং আপনি যা বলতেছেন তাই মানবে ইনশাআল্লাহ। তো আমলটা এইভাবে করবেন, আমি ফার্স্ট টু লাস্ট দেখাই দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এখন বলতে পারেন যে হুজুর এইভাবে পড়লেন, আপনি 7 বার পড়লেন। এখন বলতে পারেন যে হুজুর কোন সময় পড়ব বা কী অবস্থায় পড়ব, ওযু ছাড়া পড়বো নাকি ওযু সহ পড়বো? আপনি ওযু ছাড়াও আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ওযু করে নেওয়াটা হচ্ছে বেস্ট, উত্তম। আপনি ওযু করবেন, ওযু করার পরে আপনি একটি সুন্দর স্থানে, ভালো একটি স্থানের মধ্যে আপনি বসবেন। বসার পরে আপনি এই আমলটি করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনি সাকসেসফুল হবেন। আল্লাহ পাক আপনার মনের আশা অবশ্যই পূরণ করবেন। তো স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয়ে অমিল থাকতে পারে, এজন্য স্বামী এবং স্ত্রী উভয়কেই স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ছাড় দিতে হবে। এভাবে একজন আর একজনকে ছেড়ে দিয়ে কথা বলতে হবে ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।